সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে মনোরেল বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে 6 মাসের মধ্যে বিদ্যুৎ চালিত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনা করছে সরকার। এসব বাসে নারী চালক নিয়োগের বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী, যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন নারীরা। সকালে সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে বৈঠকে গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে একাধিক বড় পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকার গণপরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পাশাপাশি বিকেন্দ্রীকরণেও গুরুত্ব দেন সরকার প্রধান। এছাড়া দ্রুতগতির রেল ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি। গণপরিবহনের বাস মহিলারাই চালাবে এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছে। আমরা চাই যে এইটার একটা গণপরিবহনের একটা মেরুদণ্ড তৈরি হোক মেট্রোর মাধ্যমে, কিন্তু তার কমপ্লিমেন্টারি সিস্টেমগুলিও যেন থাকে, যাতে করে পুরো ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় রেল ভিত্তিক গণপরিবহনে চলে যায়। আমরা দ্রুতগতির ট্রেন বানাতে যা যা করা লাগে সেইভাবে করতে পারলে ঢাকার উপর চাপটা আপনি কমে যাবে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ।